এখন আমরা দেখব ডিএমএস প্রাইমে কিভাবে লোকাল পারচেজ করা যায়। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে এসে আমি লোকাল পারচেজ মডিউলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার লোকাল পারচেজের লিস্ট শো করবে। এবার এখানে অ্যাড লোকাল পারচেজ ক্লিক করার পর কোন তারিখে আমি পারচেজ করতেছি সেই তারিখ এখানে আজকের ডেটে থাকলে আজকের ডেটে, আর নাহলে অন্য ডেট দিয়ে দিতে হবে। এরপর আমি এই বাটনে ক্লিক করে একটা ইনভয়েস জেনারেট করব। এইবার আমাদের যদি কোনো রিমার্কস থাকে দিতে পারি। আর আমার এক্সিস্টিং সাপ্লায়ার যারা আছে আমি এখান থেকে সাপ্লায়ার সিলেক্ট করব। যদি কোনো সাপ্লায়ার না থাকে এখান থেকেও সাপ্লায়ার অ্যাড করা যাবে। সিলেক্ট করার পর আমার যদি সফটওয়্যারে প্রি অর্ডার নেওয়া থাকে কোনো, তাহলে সেই প্রি অর্ডারের গাড়িগুলো এখানে শো করবে। আমি চাইলে কোন গাড়িটা কিনবো সেই গাড়িটা এখানে সিলেক্ট করে কিনতে পারি। আর যদি না হয় যে আমি শুধুমাত্র আমার স্টকের জন্য গাড়ি কিনবো, তাহলে আমি উইদাউট প্রি অর্ডারে ক্লিক করব। আর এখানে তো প্যাসেঞ্জার ভেহিকেল, এখানে আমি রিকন্ডিশন গাড়ি কিনবো কিনা বা ব্র্যান্ড নিউ কিনবো কিনা না ইউজড কিনবো কিনা। তো আমি রিকন্ডিশন গাড়ি কিনবো। এখানে এসে সাপোজ আমি একটা প্রিমিও গাড়ি কিনবো, তো আমি প্রিমিও সার্চ দিব। তো আমি প্রিমিও কোনটা কিনবো আর কি। এখানে আমার দুইটা চেসিসের আছে। আমি এই যে 1496 সিসির এনজেডটি 260 আর কি, এটা আর কি কিনবো। এখান থেকে আমি আমার প্যাকেজ সিলেক্ট করব। যদি কোনো প্যাকেজ না থাকে এখান থেকে আমি চাইলে অ্যাড করতে পারবো নতুন করে। এখান থেকে প্যাকেজ অ্যাড করা যায়। তো আমি এই প্যাকেজটা সিলেক্ট করব। আমি আমার চেসিস কোডের পরে চেসিস নাম্বারটা দিয়ে দিব। পরে আমার ইঞ্জিন নাম্বার দিয়ে দেবো। আমি একটা ডেমোতে দেখাচ্ছি তাই দিয়ে গেলাম আর কি একটা। এটা সাপোজ 2020 সালের ইয়ার অফ ম্যানুফ্যাকচার, এক্সটেরিয়র কালার ব্ল্যাক, ইন্টেরিয়র কালার বেজ, মাইলেজ এত কিলোমিটার, অপশন গ্রেড 4, সিটিং ক্যাপাসিটি 5 দিয়ে দিলাম। টায়ার সাইজ, এই যে টায়ার সাইজ না থাকলে এরকম দিয়ে দেওয়া যায়। ট্র্যাকিং কোড হচ্ছে যে বিজনেসের আমি যদি আলাদা কোনো ট্র্যাকিং কোড হিসেবে ইউজ করি, যে যেমন আমার যদি ধরি কার ডিলারের নাম হচ্ছে টেস্ট অটোস, তো আমি ইয়ে 00035 এইভাবে করে আমার ইয়ে মেনটেন করবে, ওই দিয়ে যেতে পারি। এখানে যদি আমার স্পেশাল কোনো ইয়ে থাকে আর কি, ভেহিকেলের ডেসক্রিপশন, যেমন অ্যালয় থাকে, ডিভিডি থাকে, দেন যে সানরুফ থাকতে পারে, এরকম যা যা থাকে আর কি, ক্রুজ কন্ট্রোল থাকতে পারে, তারপর এয়ার ব্যাগ আছে, এইগুলো আমি ডেসক্রিপশনে লিখে দেবো। এখন ভেহিকেল প্রাইস, এই প্রাইসটা হচ্ছে আমার পারচেস প্রাইস সাপোজ এইটা আমি 38 লাখ টাকায় কিনতেছি, আর লোকালি সোর্স করতেছি। এখানে যদি আমার আলাদা কোনো কস্ট টাইপ থাকে, যে আমার যে সিএনএফ বিল, এলআইডিভিডি, ওয়ার্কশপ, ভ্যাট, যদি এইগুলো যেগুলো আছে আর কি, এগুলো যদি থেকে থাকে তাহলে সেটা আমি সিলেক্ট করব। যেমন ধরেন আমি ওয়ার্কশপ বিল সিলেক্ট করলাম, তো সাপোজ এইটার জন্য আমার ওয়ার্কশপের জন্য 50,000 টাকা এক্সট্রা খরচ হলো। দেখেন এখানে টোটাল কস্ট 38,50,000 টাকা হয়ে গেছে। এখন এইটা আমি এখানে আমার আনুমানিক সেল প্রাইসটা দিয়ে যাব। এখানে চাইলে আমি একটা নোট দিয়ে দিতে পারি, সেলসম্যানরা এটা দেখে যে তুমি যে সর্বোচ্চ 50,000 টাকা ডিসকাউন্ট দিতে পারবা বা 20,000 টাকা ডিসকাউন্ট দিতে পারবা, এটা এভাবে মেনশন করা যায়। এরপরে আমার এটার লোকেশন, আমি যেহেতু লোকালি সোর্স করছি, এটা আমি শোরুমের স্পেশাল কোনো যদি ইয়ে থাকে যে আমার কাকরাইল ব্রাঞ্চ। এখন আমি অ্যাড পারচেজ দিলাম। অ্যাড পারচেজ দিলে এটা আমার স্টকে চলে আসছে। এখন যে ঘটনাটা ঘটবে, এখন ওই সাপ্লায়ার কাছ থেকে যেহেতু গাড়িটা কিনছি, সাপ্লায়ারকে আমার পেমেন্ট করা লাগবে। তো আমি সাপ্লায়ার ও ভেন্ডর পেমেন্ট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার কাছে আসলাম। আমি টেস্ট লোকাল সাপ্লায়ারের কাছ থেকে এটা কিনছি। আমি চেসিসটা দিলাম। ওর কাছ থেকে আমার আগেও গাড়ি কেনা ছিল, সেই চেসিসগুলো শো করছে। আমি যে এইটা ওর কাছ থেকে যেহেতু 38 লাখ টাকায় কিনছি, ওকে আমি হয়তো একবারে টাকা দিব না, আমি আজকে ওকে 20 লাখ টাকা দিচ্ছি। অ্যাকাউন্ট থেকে টাকা দিচ্ছি, আমার ক্যাশ থেকে দিচ্ছি না আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিচ্ছি, এগুলো ডাইনামিক, এগুলো অ্যাড করে রাখা যায়। সাপোজ আমি আমার এটা থেকে দিচ্ছি, তো আমি এখানে একটা নোট দিয়ে দিতে পারি, অ্যাড পেমেন্ট দিয়ে দেবো।
পেমেন্ট দিয়ে দেওয়ার পরে আমি যদি এখন এখানে আমার সাপ্লায়ার হিস্ট্রি দেখি, সাপ্লায়ার হিস্ট্রিতে গিয়ে এই যে টেস্ট লোকাল সাপ্লায়ারের এই চেসিসটা, আমি এইটার হিস্ট্রি যদি দেখি যে আমার এই যে এত তারিখে 20 লাখ টাকা দিয়েছি আর ডিউ আছে এখনো 18 লাখ টাকা। তো এটা হচ্ছে আমার সাপ্লায়ার হিস্ট্রি আমি দেখলাম। এখন আমি যদি আমার স্টক লিস্টে যাই, স্টক লিস্টে এই যে এই গাড়িটা হচ্ছে যে আমার স্টক লিস্টে এখানে শো করছে। এটার সেল স্ট্যাটাস দেখাচ্ছে আনসোল্ড। এখান থেকে আমি চাইলে বুক নিতে পারবো। এই গাড়িটার সাপ্লায়ার পেমেন্টে কিছু বাকি ছিল, আমি সাপ্লায়ার পেমেন্টে ক্লিক করব। আমি আমার লোকাল সাপ্লায়ার এই গাড়িটা, এইটার আমার হচ্ছে যে সাপ্লায়ারের আরো 18 লাখ টাকা বাকি ছিল। অ্যাড দিলাম, আমি আমার ব্যাংক থেকে দিচ্ছি, একটা নোট দিলাম, অ্যাড পেমেন্ট। এখান থেকে আমি এটাও একটা রিসিপ্ট প্রিন্ট করে দিতে পারবো আর কি। আচ্ছা, এবার যে ঘটনাটা ঘটবে, আমার এই গাড়ির আরো কিছু খরচ বাকি ছিল, যেমন সাপ্লায়ার অ্যান্ড ভেন্ডর পেমেন্টে ক্লিক করার পর আমার এই গাড়িটা যখন কিনছিলাম তখন আমার একটা 50,000 টাকার ওয়ার্কশপ বিল ছিল। তো আমি তখন হচ্ছে এই যে ডিরেক্ট কস্ট মিনস হচ্ছে এটা হচ্ছে আপনার গাড়ির সাথে সরাসরি সম্পর্কিত যে খরচগুলা। তো আমি এবার ভেন্ডর সিলেক্ট করব, আমার এই যে ডেমো ওয়ার্কশপ সিলেক্ট করলাম, কস্টটাই একটা ওয়ার্কশপ বিল, রেফারেন্স হচ্ছে এই যে এই গাড়িটার 50,000 টাকা, তাহলে গাড়িটার কস্টিং এই এটা চলে যাবে আর কি। অ্যাড দিলাম, অ্যাড দিয়ে আমি আমার কোন অ্যাকাউন্ট থেকে দিচ্ছি, আমি আমার ক্যাশ থেকে টাকাটা দিয়েছি, এটা পেমেন্ট করে দিলাম। 50,000 টাকা গাড়ির কস্টিং এ ঢুকে যাবে আর কি।